ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদের দুই জায়গা থেকে দুই টুকরো আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সামনে রেখে বিষয়ভিত্তিক আরও কিছু কোরআনী আয়াত এবং হাদিসকে টেনে এনে ইনশাআল্লাহ আমি আমার জুমার বক্তব্য ইতিরেখা টানব। আল্লাহর দরবারে সুমতি চাই রব্বুল আলামিন যে কথা কয়টাকে বলবো সঠিকভাবে বলতে পারি, যতজন সামিন শ্রবণকারী সঠিকভাবে শুনতে পারেন এবং বুঝতে পারেন, সঠিকভাবে বলে বুঝে শুনে তার প্রতি যাতে করে আমরা উভয় পক্ষ আমল করতে পারি, আল্লাহ আমাদের আমিল বানিয়ে দিন। আর একবার বলুন আমিন। ব্রাদারান ইসলাম, আমরা মুসলিম, আমরা দিন ইসলামের ওপরে কায়েম আছি। আমাদের রব যিনি, তিনি হলেন এক আল্লাহ। আমাদের সর্ব বিষয়ের ওপরেই একটি ভরসা এবং একটি বিশ্বাস যে আমরা যত কিছু করব এমন সব কিছুটারই মালিক হলেন আল্লাহ। ভালো এবং মন্দের মালিক হলেন আল্লাহ। তিনি আমাদেরকে অসুস্থতা দেন, তিনি আমাদের সুস্থতা লাভ করান। ঠিক তেমনটাই তিনার বিনা আদেশে একটা গাছের পাতাও নড়াচড়া করতে পারে না, এই কথাটা আমরা অন্তত বিশ্বাস করি। বন্ধুগণ, আমাদের বিশ্বাস কতটুকু? আমাদের বিশ্বাসটুকুকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে একাধিক জায়গাতে একাধিকবার বহুবার এই কথাটাকে তুলে ধরছেন যে তোমরা আমার ওপরে তাওয়াক্কুল করো, আমার ওপরে ভরসা করো। যদি আমার ওপরে ভরসা করবে তাহলে আমি আল্লাহ তোমার জন্য কাফি আছি, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট আছি। তোমার যত রকমের মুশকিল, এমন মুশকিলকে আসান করার জন্য আমি একাই যথেষ্ট। ব্রাদারান ইসলাম, চলুন আমরা আল্লাহর প্রতি আজ আমাদের বিশ্বাস কতটুকু, আল্লাহর প্রতি আমাদের ভরসা কতটুকু, আল্লাহর প্রতি আমাদের দীর্ঘ বিশ্বাস নেই। আমাদের আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাস আজ নেই। আমরা অত্যন্ত কমজোর ঈমানের মানুষ হয়ে গেলাম। আমাদের ঈমানে মরিচিকা লেগে গেল, ঈমানে ঘুম ধরে নিল, ঈমানটা ক্ষয় হয়ে গেল। এ যেন সুডল একেবারে মজবুত আর স্ট্রং ঈমান আমাদের ভিতর থেকে পালিয়ে গেল। আপনি মনে মনে হয়তো বলছেন যে হ্যাঁ জি মৌলানা, এটা কথা কেমন করে বলছেন? আমরা যদি বিশ্বাস না রাখি তাহলে অন্তত জুমার দিনে কি এমনি হাজিরি দিই? অন্তত জুমার দিনটাতে কি এমনি হাজিরি দিই? রমজান আসতে গেলে কি আমরা এমনি রোজা রেখে দিই? পাড়া প্রতিবেশী মরতে গেলে কি এমনি আমরা জানাজায় শরীক হই? বন্ধুবর, শুধুমাত্র এটা আংশিক হালকা কিছু আমরা মনে ভাবি, আমাদের বিশ্বাস আল্লাহর ওপরে সম্পূর্ণরূপে নেই। যদি আমাদের বিশ্বাস যদি আল্লাহর ওপরে সম্পূর্ণরূপে যদি থাকতো তাহলে কেউ কখনো মাজারে গিয়ে, কেউ কখনো কোনো পীর সাহেবের নিকটে গিয়ে, কেউ কখনো কোনো গাছের তলায় গিয়ে মাথা ঠেকিয়ে তার কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করতো না, সাহায্য সহযোগিতা কামনা করতো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, রে তোর যেদিন মায়ের গর্ভে জন্ম, মা বাবার আলিঙ্গনে, বাপের পৃষ্ঠদেহ থেকে, মায়ের বক্ষ দেশ থেকে এক বিন্দু জঘন্য পানিতে পরিণত হয়ে যেদিন তুমি মায়ের রেহেমে অবস্থান করেছিলে, সেই দিনটি থেকেই আমি আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করছি। যেদিন তুমি 4 মাস 10 দিনের হয়ে গেলে, যেদিন আমি ফারিস্তা দিয়ে তোমার ভিতরে আত্মাখানাকে ফুঁকে দিলাম, তোমার ভিতরে রূহ দিয়ে দিলাম, সেদিন থেকেই আমি তোমার দায়িত্ব নিয়ে আছি। ওই জায়গাতে দুনিয়ার কোন বড় ডাক্তারের বেটা ডাক্তার আছে, কোন বড় সায়েন্সদার বেটা সায়েন্সদার আছে, কোন বড় বৈজ্ঞানিকের বেটা বৈজ্ঞানিক আছে যে যেদিন তুমি মায়ের গর্ভে ছিলে সেদিন তোমার আহারের ব্যবস্থা করতো? দুনিয়ার ডাক্তার করবে কতক্ষণ? যদি তোমার খাদ্যনালী যদি জাম হয়ে যায়, তোমার খাদ্যনালী যদি জাম হয়ে যায়, সাইড দিয়ে ফুটো করে তোমার ভেতরে কিছু তরল জাতীয় খাবার
পৌঁছে দেবে, এতটুকুই ব্যবস্থা করবে, এর চাইতে আর বেশি কিছু ব্যবস্থা করবে না। দুনিয়ার মানুষ আমরাও বলি দানা পানি সব বন্ধ হয়ে গেল, লোকটা আর বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, এই শোন, ওই দিনটাকে খেয়াল কর। কোন দিন? যেদিন তুমি তোমার মায়ের রেহেমে 4 মাস 10 দিন যখন তোমার বয়স হয়ে গেল, এই অবস্থাতে আমি আল্লাহ যেদিন তোমার ভিতরে আত্মা ফুঁকে দিলাম, এমন আত্মাখানা দিয়ে দেওয়ার পরে, রুহখানা দিয়ে দেওয়ার পরে, সেদিন থেকে তোমার আহারের ব্যবস্থা আমি নিয়ে আসলাম। মায়ের গর্ভে কতদিন থাকলে? তুমি 9 মাস 10 দিন মায়ের গর্ভে তুমি থাকলে। আর তারপরে যেদিন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলে, দুনিয়াতে যেদিন তোমার পদার্পণ হলো, যেদিন তুমি দুনিয়াতে এলে, আর এই দুনিয়াতে জগতে আসার পরে আবার তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, 60 বছর বাঁচবে, 70 বছর বাঁচবে, 80 বছর বাঁচবে, 90 বছর বাঁচবে। যদি তুমি 110 বছর যদি বেঁচে যাও, যদি 1000 বছর যদি বেঁচে যাও, এতদিন যদি তোমার আমি আল্লাহ মেয়াদ দিয়ে থাকি, তাহলে তার আহারের ব্যবস্থা, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ স্বয়ং নিজেই বহন করে আছি। তুমি যতদিন দুনিয়াতে এসেছো, সেদিন থেকে নিয়ে তোমার আমি রিজিকের ব্যবস্থাপনা করে দিয়েছি, তোমার আহারের ব্যবস্থা করে দিয়েছি, তোমার আহার আমি মজুদ রেখে দিয়েছি। যেদিন দুনিয়ার বুকে তোমার খাদ্য শেষ হয়ে যাবে, তোমার দুনিয়ার বুক থেকে যেদিন খাবার শেষ হয়ে যাবে, খাবার ফুরিয়ে গেলে পরে তোমার দরবারে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, আর তোমার আত্মাখানাকে বের করে নিয়ে চলে যাবে। রিজিকের মালিক কে? এক আল্লাহ। রিজিকের মালিক হলেন এক আল্লাহ। দুনিয়ার মানুষ আমার আন্ডারে যদি কিছু মানুষ যদি কাজ করে, যদি আমি যদি মালিকানা করি, আমার আন্ডারে কাজ করতে গেলে পারে আমার ধারণা কি? আমার ধারণা হলো যে আমি এর রিজিকের ব্যবস্থা করি, আমি একে রিজিক দেই। আজ মাদ্রাসা কমিটিও বলছে যে আমাদের এই মুলবিগুলোর রিজিকের মালিক হয়ে গেলাম আমরাই এদের রিজিকের ব্যবস্থা করি। গ্রামে মসজিদের ইমাম সাহেবের এর ব্যাপারেও বলছে যে এর রিজিকের ব্যবস্থা আমরা করি, আমরাই একে খেতে দিই, আমরাই এরাকে সব কিছু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে খাপা না রে, অত সোজা কথা নয়, আমি আল্লাহ তোকে বলছি শুন। কি? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এ দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে তোমরা জেনে রাখো, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তোমাকে কোনখান থেকে রিজিক দিই, কোন জায়গা থেকে রিজিক দিই, কেমন করে আমি রিজিক দিই, সেই রিজিকের মালিক আমি আরশে আজিম থেকে তোমার ব্যবস্থাপনা করে দিয়ে আসি। যেমন যেমন তোমার রিজিকের প্রয়োজন হয়, তেমন তেমন তোমাকে আমি রিজিকের ব্যবস্থা করে দিই।